না জিন টিন নাই তো না আমি যে খুলবো যদি হু হা করে বাড়ায় কি সুন্দর পাতিল আর এই পাতিলের মধ্যে দেখেন এই যে পান্তা ভাত সকালে কিছু রান্না করে খেয়েছে আর এটাই দুপুরে চলবে আমাদের অনেক কষ্ট আমি কারখানায় কাজ করে খাই আমার মাকে আমি ঘরে থাকি দুটো ছেলে আমাদের অনেক কষ্ট আমাদের একটা ঘর দিলেন আমরা খুব খুশি করলাম কার ঘর দরকার কার আপনার আপনার বাড়ি এইটা হ্যাঁ এই বাড়ি তো বাড়িতে তো ভালো ভালো ঘর রয়েছে ভালো ভালো করে বেটা করে আমার বেটা করে বেটার বাপ কোনে গেছে মরে গেছে বেটা কয়টা তিনটে বেটা হন তিনটে বেটা আপনি বলেন তো কোনটা কার ঘর এই যে এটা হলো মেজেন বেটার ঘর মেজেন বেটা আচ্ছা এটা হচ্ছে বড় বেটার ঘর ওটা বড় বেটার ঘর বাহ 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 সব বেটার ঘর আছে আর আপনার ঘর দেখি চলেন আমার ঘর ঘরের মধ্যে কি দেখবো বিশাল ঘর বিশাল ঘর তো বৃষ্টিনের ঘর এই মানে ঘর বেশি এসে ঘর বেশিলাম হ্যাঁ এই ঘর আমাদের ভেঙে গেছে কেউ ফিরে দেয় না কি করবো এটা তো ভালো তো শুয়ে থেকে আকাশ দেখা যায় খাতা কাপড় ভিজে যায় বসে থাকার কাগজ দিছি এই জন্য বৃষ্টির দিনে না একটু পানি পড়লো কাগজ শীতের দিনে কি পানি পড়ে শীতের দিনে তো মানে একটু লাইটের দেন দেখি তিন মিনিট ব্যাগ গেছে বেড়াটা মরুদ একবারে ভেঙে শিয়াল আরেকদিন এসে রাখছি শিয়াল আসে করে বেড়া ভাঙা মুড়ো বেড়া ভাঙা সহি চলবে দর্শক এই পাশটায় যদি আমি দেখাই ঐতিহ্যবাহী একটা জিনিস দেখলাম সেই ছোটবেলা দেখতাম এখন আর এই দৃশ্যটা দেখাই যায় না এই সেই মাচা হ্যাঁ কি চমৎকার মাচা মাচা আর এইটা হচ্ছে জ্বালা এই যে সিনেমা দেখি না আলিফ লাইলাই এইরকম একটা জ্বালায় তারপরে এটা মিক্সু মাখাসা করে খুলে আর এই বাড়াই এখানে এর ভিতরে কিছু আটটা টাটটা রাখেন নাই তো না জিন টিন নাই তো না আমি যে খুলবো যদি হু হা করে বাড়ায় হ্যাঁ কোনো তো নাই খোলা দেবে আর মধ্যে কি আছে কিছু নাই না ভয় করে এই ধরনের জ্বালা দেখে আমার আলিফ লাইলা সেদিনও দেখলাম ভয়ও করে আবার যদি সাপ টাপ থাকে না এক দেশে আবার শিয়াল থাকে এখানে আবার আরেকটা জিনিস দেখাই দর্শক এই যে মাটির পাতিল এই বাবা দেখ কিছু রাঁধছেন না এই বাবা এই দেখেন দেখেন কি সুন্দর পাতিল আর এই পাতিলের মধ্যে দেখেন এই যে পান্তা ভাত সকালে কিছু রান্না করে খেয়েছে আর এটাই দুপুরে চলবে এইটা হচ্ছে গ্রামীণ জীবন আমি আরো কিছু দেখাই তবে একটা কথা সত্য এই ধরনের পাতিলে কিন্তু মাটির পাতিলে কিন্তু ভাত খুব টেস্টি হয় খুব ভালো হয় আবার এই যে জ্বালা এই দেখেন এটা হচ্ছে কি বলে কাঁসা বলে হ্যাঁ চমৎকার চমৎকার আর এইটা এটা বোধহয় দোনা না এই দোনা আমার হাতে সমস্যা একটু ভালো করে দেখাবো তারপর এই হচ্ছে দোনা এটাতে আগে কৃষকরা দুধ দহন করে বাজারে নিত এটা হচ্ছে দোনা মাইটা দোনা ঐতিহ্যবাহী কিছু জিনিস দেখাই গ্রামের বাড়িতে এই মাছাগুলো দেখা যায় কি বাবা এ হচ্ছে এটা কি জানি টুপরি 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 দেখছেন এই হচ্ছে গ্রামের জীবন আর এই পাশে এর মধ্যে কিছু গ্রামের মানুষগুলো করে কি প্রতিদিন রান্নার সময় হয়তো 1 কেজির চাল রান্না করবে ওখান থেকে আবার 1 মুষ্টি চাল রাখে এই যে কাকিয়ে দিয়েছেন আপনি কি মুষ্টির চাল টেল জমা করেন আপনি সই দেন না চোখ নষ্ট আচ্ছা তাইলে ঐতিহ্যবাহী ঘর তো দেখলাম ঘর তো ওই যে উপরে খুব সুন্দর ওই বিটি থাকে আমার কাছে যে বিটি রাজ্যে বেটে খায় বিটি থাকে বিটি বিয়ে দেন নাই ওই যে বিয়ে দিছি দুটো সাল থেকে মরে গেছে বাহ বাহ আপনারও সময় মরে গেছে আপনি বিটিরও দামি মরে গেছে কাজ করে খায় তাহলে আমি কি করি কোন তো দেখি টুই নন এই ভাঙাচুরে ঘরে থাকে দুজন এই মায়ের স্বামী মারা গেছে অনেক আগে আমি সহে যাই না আবার মেয়ে বিয়ে দিয়েছে তাও দূরে বাচ্চা নিয়ে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন আমাদের অনেক কষ্ট আমি কারখানায় কাজ করে খাই আমার মাকে আমি ঘরে থাকি
দুটো ছেলে হলে আমাদের অনেক কষ্ট, আমাদের একটা ঘর দিলেন না, আমরা খুব খুশি করলাম বললাম না আপনাদের কাছে। আমরা বাজার ঘাট করে খাবো আমরা সেটা পারি না, আমরা দুটো ছেলে স্বামী মারা গেছে, আমরা অনেক কষ্ট করে খাই কারখানায় কাজ করে। ঘরে চাল ভাঙা সব কিছু বেড়া আমরা কিছুই নাই, মনে করেন যে ঘরে হাত দিলে একবার ভেঙে পড়ে যাবে। আমরা বৃষ্টির ভিতরে উঠে মা নিয়ে বসে থাকি, অনেক কষ্ট, ছেলে গাড়িলে ঘুমাবার পারি না, আমাদের অনেক কষ্ট হয়। তাহলে এই দুজন মিলে এখানে থাকেন? হ্যাঁ একটা ঘর হলে ভালো হয়। হ্যাঁ বিটি খালি এখন ঘরে লেগে ওই করে। আপনার এই পাড়ায় তো সব ধনী ধনীটা রয়েছে। জনদিনটা থেকে যায় না, শোনা দেয় না, একটা কাঠই দেয় না। কার দেয় না? মেম্বার চেয়ারম্যান কার্ড একটা কাঠই দেয় না। আমাকে একটা যাই টিরানির বউ একটা আমার হেয়ার কাট করে দিয়ে গেছে বাইরে থেকে থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার নাম জানি কি বললেন? হ্যাঁ না হ্যাঁ না, হ্যাঁ এই মহল্লাটার নাম জানি কি? বাজার ঘাটি। এটা বাজার ঘাটি। হ্যাঁ এটা কোন ইউনিয়নে পড়ছে? এটা এই সাদাতপুর ইউনিয়নে। সাদাতপুর না, গারাদহ ইউনিয়ন। হ্যাঁ গারাদহ ইউনিয়ন, সাতপুর উপজেলা। আচ্ছা ঠিক আছে। তো আমি তো আমার একটা শর্ত আছে, কোনো জায়গায় ঘর দিতে গেলে ওই দেশি যে ছোট ছোট মুরগির ছাও জব করে যে ভালো করে টেস্ট করে রান্না খাওয়ায় তাক ঘর দিই, আমার লাভ ওইটাই। আমি দোয়া করে আমি আপনাকে খাওয়াবো। আমি সত্যি খাবেন না? হ্যাঁ সত্যি খাওয়াবো। ইয়া মুরগি কি পালেন? না পালি না, কিনে আনবো আমি। কেনা মুরগি দিয়ে হবে না, বাড়ির পালা মুরগি। বাড়ির পালা মুরগি আছে, বিটির দুটো মুরগি আছে। কবজ একটু দেন। ও মোরগ যদি বুড়ো হয় তাহলে চলবে না না, বুড়ো না, মোরগ বাঁকা হেঁকে নাই, এই ধরনের মোরগ হতে হবে। আর যদি মুরগি খাওয়ান তাহলে যেটা খালি ডেকে হয়েছে কর 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 করে ডিম এখনো পারে নাই। আচ্ছা দেখা যাবে, আপনি করলেন আপনার খাওয়ালি তাইলে আমি খাওয়াবো। তাহলে কবে খাওয়াবেন? আপনি আবার আসেন আমার বাড়ি। ও যেদিন ঘর দেবো ওই দিন আগে খাওয়ান যাবি না? আগে আসেন তাহলে দাঁত কবে আসবেন আপনি? দাঁত লেন আজকেই তো আছে। আজকে তো আপনি করতেছেন যে মুরগি, এই মুরগি খাবো, আমার দেখে আনা লাগে খাওয়াবো। কি মুশকিল। আচ্ছা ঠিক আছে, দেখি আপনার কথাই ঠিক। আজকে তো আচমকা আছে তাই না, আজকে তো আর মুরগি টুরগি নাই। তো দর্শক, এই হচ্ছে গ্রামীণ দৃশ্য, গ্রামীণ চিত্র। এখনো প্রচুর পরিবার আছে তাদের ঘরে শুয়ে থাকলে উপরে আকাশ দেখা যায়। এই দেখেন, এগুলো দেখলে আমার ভালো লাগে না, যে কারণে মাঝে মধ্যে মনে হয় যে কাজগুলোই বন্ধ করে দিই, কারণ পারি না। একটা এলাকায় একটা কাজে আসলে আরো 10 জন টানে যে আসেন আমার ঘরটা দেখেন, দেখলে তারা আশায় বুক বেঁধে থাকে যে মানিক দেখে গেছে তাহলে ঘরটা হবে। আমি দিতে পারি না, তখন তাদের মনেও একটা কষ্ট হয়, আমার মনেও অনেক কষ্ট হয়। যাক, একটু ভরসা নিয়ে যাচ্ছি, উপরে তো একজন আছেন, আর আমার এই ভিডিওর মাধ্যমে আমার অনেক দর্শক দেখছেন, ব্যবস্থা একটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা।